একটি দেশের রাষ্ট্রপ্রধান সরানোকে কখনো বলা হয় আইন প্রয়োগ, কখনো মানবাধিকার রক্ষা, আবার কখনো শান্তি প্রতিষ্ঠা। কিন্তু ইতিহাস দেখলে প্রশ্ন জাগে, এই ভাষার আড়ালে আসলে কি ঘটে? যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন অ্যাবসলিউট রিজলভের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়ার খবর বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেয়। তবে এমন দৃশ্য বিশ্ব আগেও দেখেছে। 1989 সালে পানামার ডিফ্যাক্টো নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে আটক করে আমেরিকা নিয়ে যায়। যুক্তি ছিল মাদক বিরোধী যুদ্ধ, ফলাফল ছিল একটি সার্বভৌম দেশে বিদেশি আগ্রাসন। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনকে গণবিধ্বংসী অস্ত্রের হুমকি দেখিয়ে যুদ্ধের মাধ্যমে উৎখাত করে ফাঁসিতে ঝোলানো হয়। অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু একটি রাষ্ট্র ভেঙে পড়ে বহু বছরের সহিংসতায়। 1953 সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরানো হয় গোপন অভিযানে, কারণ তিনি তেল জাতীয়করণ করেছিলেন। দশক পরে সিআইএ নিজেই এই হস্তক্ষেপের কথা স্বীকার করে। 2011 সালে লিবিয়ায় গাদ্দাফির পতন ও হত্যার পরে বলা হয়েছিল গণতন্ত্র আসবে, বাস্তবে আসে মিলিশিয়া, বিভক্ত রাষ্ট্র আর অনির্দিষ্ট ভবিষ্যৎ। এই ঘটনাগুলোর একটি মিল আছে। আন্তর্জাতিক আইন ভাঙা হয়, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, নেতৃত্ব সরানো হয়, কিন্তু প্রতিবারই ভাষা থাকে একই: শান্তি, মানবতা, নিরাপত্তা। এখানেই সবচেয়ে বড় দ্বন্দ্ব। যে দেশ নিজেকে শান্তির রক্ষক বলে দাবি করে, সেই দেশই বারবার সার্বভৌমত্ব লঙ্ঘনের নজির তৈরি করে। মাদুরোর পর ভেনেজুয়েলার সামনে তাই প্রশ্ন শুধু কে ক্ষমতায় আসবে তা নয়। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি জনগণের হাতে হবে, নাকি আবারও বাইরের শক্তির পরিকল্পনায়? ইতিহাস বলছে নেতা সরানো যায় সহজে, কিন্তু আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের স্থিতিশীলতা আর প্রকৃত শান্তি, সেগুলো ফেরানোই সবচেয়ে কঠিন।